সো তাহলে আপনারা আমাকে বলেন তো যে হোয়াট ইজ জেনেরিক ক্লাস? ইফ আই আস্ক ইউ, এটা করানো হয়েছে আপনাদের, জেনেরিক ক্লাস কি? ক্লাস যেটা হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা টাইপস হ্যান্ডেল করতে পারে বিকজ ওর এমনভাবে লেখা যাতে সে অন্য তার মানে ওই ক্লাসের কোনো ফিল্ড অথবা কোনো মেথডের প্যারামিটার অথবা মেথডের রিটার্ন টাইপ জেনেরিক, which is represented by a capital letter. তো আমরা কি ধরনের জেনেরিক ক্লাস ইউজ করেছি ইন আওয়ার কোড? ক্লাসের নাম বলেন, আমরা হ্যাঁ না আমাদের প্রজেক্টে ইউজ করেছি। কথা বলেন না এখন, ক্লাসে শোনেন না চুপ থাকেন, কথা বলেন না, কথা বলতে নিজেদের মধ্যে গল্প করেন না। হ্যাঁ, তাহলে আমরা আমাদের যে প্রজেক্টস দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড সো ফার, উই হ্যাভ ডান কোয়াইট এ বিট অফ কোডিং, এসওডিরাও করিয়েছে আপনাদের, নিজেরাও প্র্যাকটিস করেছেন। সো কোন কোন জেনেরিক ক্লাসটা কম্বো বক্স আমরা ইউজ করেছি। ওয়াই কম্বো বক্স ইজ জেনেরিক? বিকজ ইট কন্টেইনস এ লিস্ট and list is generic. সো আপনি একটা কম্বো বক্সে ইন্টিজার রাখতে পারেন লিস্টে, আর একটা কম্বো বক্সে স্ট্রিং রাখতে পারেন লিস্টে, আর একটা কম্বো বক্সে ফ্লোট রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, সো তাহলে কম্বো বক্স ইজ এ জেনেরিক ক্লাস. Now we are going to use few more generic class in our code. Today we will see the table. Okay, so table is also generic class like combo box. So before getting into this discussion, let's design the fxml first. তো তাহলে আমাদের এখানে মডেল ক্লাস আগে বলেন, স্টুডেন্ট ক্লাস has how many fields total? How do you know? I can see them. Five inherited Yeah. and two of Oh, type. how many fields? That is the question. Okay, inherited হচ্ছে 5টা, তারপর আছে নিচে তাহলে এই যে এই পাঁচটা হচ্ছে ইনহেরিটেড, তাই না? তাহলে আরো দুইটা এখানে থাকবে, সেটা কি? সেটা হচ্ছে এই সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ, মেজর ইকুয়াল টু মেজর। দিস ডট সরি, সিজিপিএ ইজ 0 কারণ এটা ডিফল্ট, আর মেজর ইজ অলসো টিবিএ। ওকে, তাহলে এটা ছিলই তো, মেজর টিবিএ তো ছিলই, সিজিপিএ এটা শুধু ছিল না, সিজিপিএল ছিল। ওকে, তো তাহলে আমাদের 7 ফিল্ড, তাহলে আমাদের এফএক্সএমএল এ আমরা 7টা ফিল্ড ইনপুট নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে ইফ উই ওয়ান্ট টু ইনস্ট্যান্সিয়েট এ স্টুডেন্ট উইথ দ্য ইউজার ইনপুট। ওকে, সো তাহলে আমরা এখন একটা এফএক্সএমএল ফাইল ডিজাইন করব। রাইট ক্লিক, নিউ, এফএক্সএমএল, লেটস সে স্টুডেন্ট, create new student view, create new student view. ওকে, ঠিক আছে, এটা আমরা বানালাম। এখানে আমার কন্ট্রোলারের নাম দিয়ে দিলাম কন্ট্রোলার। ওকে, সো কন্ট্রোলার এখনো নাই, দ্যাটস হোয়াই ইট ইজ রেড কালার। আপডেট মেক কন্ট্রোলার করলে এটা চলে যাবে। তো নাও উই, বিফোর দ্যাট আমরা হ্যালো অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে দেই, মেইন অ্যাপ্লিকেশন। প্রবলেম আছে, আমি এগুলা থেকে দেখাতে পারি। পরে দেখা, তাহলে এক্সাম্পল বলি যাচ্ছে। তারপরে আমার এখানে গিয়ে হ্যালো অ্যাপ্লিকেশনে আমি ফাইলের নামটা কি চেঞ্জ করে দিব, ক্রিয়েট নিউ স্টুডেন্ট ভিউ। এই যে ক্রিয়েট নিউ স্টুডেন্ট ভিউ। ওকে, সো ক্রিয়েট নিউ স্টুডেন্ট ভিউ। তাহলে এখন আর আমার এই হ্যালো কন্ট্রোলার আর হ্যালো ভিউ ইররিলেভেন্ট, এই দুটো আমি এখন ফেলে দিতে পারি। সো হ্যালো কন্ট্রোলার ডিলিট। আচ্ছা, এটা ওই যে আমার এফএক্সএমএল এ ওইটার নাম রয়ে গেছে, তাহলে ডিলিট and hello controller, delete, unnecessary. Okay,
So now we have the application class, main class. We have the view and model. Controller is not yet there. So view টা আমাদের আগে রেডি করে নিতে হবে. So open in Scene Builder. Okay. So first of all, we will take input for ID. So ID is normally for organizational level. If it is an internal user, IDs are auto-generated. Okay, it's not a text field input. But আমরা এখন auto generation এর কোড করছি না বলে বিধায় আমরা text field দিয়েই নিচ্ছি. But it's not that much strong argument that ID will be given as text field input when creating an user. Okay, so normally আপনি যখন self sign up করেন তখন you can choose the ID. Typically that's the email ID. Okay, বা email ID ছাড়াও আপনি ID choose করতে পারেন. Suppose if you have an online banking account, so in your banking app, other than your email ID, you can also choose a name, okay, as your ID. That's allowed. But that is for external user when self sign up is or self registration is allowed. But if the account is created by the admin, then the IDs are typically auto generated based on some algorithm. Okay, যেমন আমাদের স্টুডেন্ট আইডি, এমপ্লয়ি আইডি, এগুলো কেউ ইচ্ছা মতো একটা নাম্বার ঠিক করে দেয় না. ওকে, এটা সিস্টেম জেনারেট করতে থাকে, সিকোয়েন্সিয়াল আসতে থাকে. ওকে, বাট দেয়ার ইজ অলসো লজিক. যেমন আপনার আইডি কত? 231. 23 মানে ইয়ার অফ অ্যাডমিশন, 1 হচ্ছে কোন সেমিস্টারে ভর্তি হয়েছেন. তাহলে আপনার থার্ড ডিজিট কখনোই 4 হবে না, 1, 2 অথবা 3. ওকে, আপনি কোন সেমিস্টারে ভর্তি হয়েছেন? অটাম হচ্ছে 1. ওকে, তারপরে 2 তে কেউ আছেন, থার্ড ডিজিট 2 আইডিতে. আপনি কি সামারে ভর্তি হয়েছেন না স্প্রিং এ? তাহলে সামার হচ্ছে 2, অটাম সামার না, সামার না. আপনার কি আপনার আইডি কত? 232. তার মানে থার্ড ডিজিট হচ্ছে সেমিস্টার নাম্বার. আপনি সামারে ভর্তি হয়েছেন? আচ্ছা, স্প্রিং এ ভর্তি হয়েছেন এরকম কেউ আছেন? স্যার সামারে আমি এডমিট হইছি, ওটা হইছে 233। হ্যাঁ, তাহলে আপনি 2 বলতেছেন কেন সামারে? আপনি স্প্রিং এ হয়েছেন, ভুলে গেছেন. হ্যাঁ, হতে পারে না, এটা তো অ্যালগরিদম, এটা তো ভুল হওয়ার সুযোগ নাই. ওকে, তার মানে 1, 2, 3 মানে অটাম থেকে ধরা হয় যে ফার্স্ট সেমিস্টার অফ দ্য ইয়ার হচ্ছে অটাম, যদিও ক্যালেন্ডার ইয়ার হিসাব করলে স্প্রিং ফার্স্ট সেমিস্টার, কিন্তু এখানে সিকোয়েন্স হচ্ছে অটাম, স্প্রিং, সামার. ওকে, তো আমরা নেই একটা লেভেল নেই, এন্টার আইডি. ওকে, দেন একটা টেক্সট ফিল্ড. আপনি চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন. স্যার লাইট অফ করে দিচ্ছি। লাইট অফ করাই? হ্যাঁ, তাহলে আরো অফ করেন, করতে চাইলে করেন. ল্যাভেন্ডার স্পেলিংটা হয় না. ল্যাভেন্ডার স্পেলিং কি? LAVENDER. এখন বুঝলি? আচ্ছা, তো একটা টেক্সট ফিল্ড. ওকে, তা আমরা আইডির ইনপুট দিয়ে দিলাম. এখন এটাকেই কপি করতে পারি নেমের জন্য. তারপর আর কি আছে আমাদের ফিল্ড? আইডি, নেম, পাসওয়ার্ড. তাহলে পাসওয়ার্ডের জন্য আপনি এটা কপি করে ফেলতে পারেন. আচ্ছা, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে. সেটা কি? আপনার পাসওয়ার্ড তো আসলে টেক্সট ফিল্ড না, আপনার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড. টেক্সট ফিল্ডে টাইপ করার সময় দেখা যাবে, পাসওয়ার্ড ফিল্ডে দেখা যাবে না. এটাই হচ্ছে ডিফারেন্স. তাহলে আইডি, নেম, পাসওয়ার্ড, তারপরে কি ছিল? নেক্সট কি ছিল? ডেট অফ বার্থ ছিল. তারপরে টাইপ করে দেওয়ার মতো আর কি ছিল? মেজর ছিল. মেজর কি আপনি টাইপ করে দিবেন নাকি ড্রপ ডাউন ইজ বেটার চয়েস? ড্রপ ডাউন বেটার চয়েস. তাহলে ড্রপ ডাউন আনতে হবে মেজরের জন্য. তারপর আর কি ছিল?
জেন্ডার ছিল, জেন্ডারের জন্য আপনি কি দিতে পারেন? সিজিপিএ ছিল। সিজিপিএ ইজ অলসো শুড নট বি ইউজার ইনপুট, ইট শুড বি ক্যালকুলেটেড ফ্রম দ্য গ্রেডস। কিন্তু আমরা ফর দ্য সিম্পলিসিটি, যেহেতু গ্রেড দেওয়ার কোনো ইনপুট আমাদের নাই, আমরা সিজিপিএটা ইনপুট হিসাবে নিচ্ছি। তো টেক্সট ফিল্ডে দিতে পারি, তাহলে এন্টার সিজিপিএ। জেন্ডার আপনি কম্বো বক্স অথবা রেডিও বাটন দুইটার একটা দিয়ে নিতে হবে। সিজিপিএ হুইচ ইজ নট লজিক্যাল, কিন্তু আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস এটা করছি। আচ্ছা, এখন আপনি বললেন যে ডেট অফ বার্থ 1 2 3 4 মেজর ছিল, তাই না? মেজর ডেট অফ বার্থ, মেজর হচ্ছে আমার মেজর কি কম্বো বক্স, Major combo box. হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে ডেট পিকার। ওকে, তাহলে মেজর মেজর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, যেহেতু আপনি টাইপ করবেন না, এন্টার না বলে বলতে হবে সিলেক্ট। মেজরও যেহেতু আপনি টাইপ করবেন না, এন্টার না বলে বলতে হবে সিলেক্ট। ওকে, ওকে, তাহলে আমাদের হলো, এখন বাকি থাকলো কি জেন্ডার। ওকে, তাহলে জেন্ডারের জন্য এখানে বলতে পারেন সিলেক্ট জেন্ডার। এটাও যেহেতু সিলেকশন, ওকে, এইখানে আমরা দুইটা রেডিও বাটন নিয়ে আসবো। সো রেডিও বাটন, এটাকে আমরা বলবো মেল, and next one is female. ওকে, এইখানে এখন আমার একটা কম্বো বক্স লাগবে। সো কম্বো বক্স, চলে আসলো মেজর, এন্ড একটা ডেট পিকার লাগবে, পিক দা ডেট অফ বার্থ। ওকে, এখন আপনার ফাইনালি আমাদের 7টা ফিল্ড হলো। সো ফাইনালি ইউ নিড এ বাটন যে ক্রিয়েট এ নিউ স্টুডেন্ট। ওকে, সো অ্যাড এ নিউ স্টুডেন্ট। এখন এই স্টুডেন্ট আপনি কোথায় রাখবেন? এই যে নিউটা আমি কোথায় নিউ করে কোথায় রাখবো? নিউ করে কোথায় রাখবো? সো এর আগে আমরা ইন্ডিভিজুয়াল হ্যান্ডেল ডিক্লেয়ার করেছি, একটা দুইটা। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা যখন টেবিলে মডেল অ্যাপ্লিকেশন ডাটা নিয়ে কাজ করব, দেয়ার উইল বি মাল্টিপল অবজেক্টস। ওকে, potentially hundreds or thousands of instances of a class stored in your database, in our case file. তো তাহলে আমি যখন টেবিলে ডাটা লোড করব, তখন আসলে অনেক, কারণ টেবিলের রো গুলো হচ্ছে এক একটা অবজেক্ট ইনফরমেশন, তাই না? তা আমি যদি একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে লোড করতে চাই, এক একটা রো এক একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমার অনেকগুলো স্টুডেন্ট থাকবে। বাট অ্যাট দিস পয়েন্ট উই ডোন্ট নো, এই কোর্সে তো আমরা ডাটাবেস নিয়ে ইউজই করতে পারবো না, কারণ ডাটাবেস কোর্সটাই আপনাদের করা নাই অনেকেরই, বেশিরভাগের। বাট আমরা ফাইলে আমাদের অবজেক্টগুলো স্টোর করে রাখবো টু সিমুলেশন অফ দ্য ডেটাবেস, টু সিমুলেট দ্য ডেটাবেস। বাট সেটাও আমরা এখনো করি নাই। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা একটা কালেকশনের মধ্যে অবজেক্টগুলোকে হোল্ড করব। সো আইদার উই ক্যান ইউজ অ্যান অ্যারে or we can use a list. Now array has some pros and cons, list also has some pros and cons. So what is or are the pros of array? Array সুবিধাটা কি? It's fast, random access. So he can directly read the content or write the content to the ith location of the array.
কিন্তু একটা লিস্ট যদি চিন্তা করেন আপনাকে নোট বাই নোট যেতে হবে। সো প্রথম নোডে আপনি জানবেন সেকেন্ড নোড কোথায় আছে, then you go to the second node and you see why is the third node. So list is sequential access. So that is the con of list, and random access, that is the pro of array. But array abar con holo array, once you declare the size it's limited to that size. But list is you can add as many items as you want as long as memory is there. ওকে, তাহলে এই অ্যারে এবং লিস্ট এই দুইটার যে প্রোস অর্থাৎ আনলিমিটেড অ্যাডিশন অফ এলিমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভিং র্যান্ডম অ্যাক্সেস, তো এই লিস্ট এবং অ্যারেকে কম্বাইন করে একটা ক্লাস বানানো হয়েছে অ্যারে লিস্ট। তো তাহলে আমরা অ্যারে লিস্ট ইউজ করতে পারি যেখানে আমাদের স্টুডেন্ট অবজেক্টগুলো হোল্ড করা হবে এবং সেখান থেকে আমরা টেবিলে লোড করব। ওকে, সো ফার্স্ট উইল অ্যাকুমুলেট, তাহলে এখানে আমরা লিখি অ্যাকুমুলেট নিউ স্টুডেন্ট, a new student to stud list. ওকে, তো stud list হচ্ছে একটা array list যেখানে so create and accumulate student to stud list। তো এই হলো আমার লিস্ট, একটা আমার কন্ট্রোলারে থাকবে যেখানে গিয়ে এই অবজেক্টগুলো ইনস্ট্যান্সগুলো অ্যাড হতে থাকবে। ওকে, আমি অ্যারেও বললাম যে অ্যারে লিস্ট ইউজ করব, এটা তো বলেই নিলাম। আমি চাইলে অ্যারেও ইউজ করতে পারতাম, মানে আমার একটা কালেকশন ইউজ করতে হবে, এখন আমি যেটাই করি। তো অ্যারে লিস্টের সুবিধা হলো আমাকে নিউ করতে হয় না, কয়টা এলিমেন্ট থাকবে অ্যারের মতো। আবার আমি অ্যারের মতোটাকে ফাস্ট অ্যাক্সেস করতে পারি। ওকে, অ্যান্ড অ্যারে লিস্ট হ্যাজ লট অফ ইউজফুল মেথডস যেগুলো আমি ইউজ করতে পারি ফর দ্য প্রসেসিং অফ দ্য কালেকশন। সো এই জন্য অ্যারে লিস্টটা খুব পপুলারলি ইউজ হয়। এই কথা বলেন কেন আপনারা, নয়েজ তৈরি করেন না। This is not the time to discuss about the quiz preparation. Okay, you know what you know. Okay, আচ্ছা, তাহলে এখন আমরা আউটপুটের জন্য কি করব, একটা বাটন নিয়ে আসতে পারি যে লোড টেবিল উইথ স্টুডেন্ট রেকর্ডস। ওকে, লোড টেবিল ভিউ উইথ student info from stud list. Okay, so what is stud list? Stud list is an array list. এখানে লিখে রাখলাম আপনার বোঝার সুবিধার জন্য। তাহলে লোডটা করবে কোথায়, একটা টেবিলে, তাহলে আমার টেবিল লাগবে। সো দ্য ক্লাস নেম ইজ টেবিল ভিউ, এই যে টেবিল ভিউ। নাও বাই ডিফল্ট there are two columns. You can actually duplicate the columns and create as many as you want. So ID, name, তারপরে পাসওয়ার্ড আমরা টেবিলে দেখাইতে চাই না, তাহলে পাসওয়ার্ড বাদে 6টা ফিল্ড দেখাইতে পারি, তাহলে এটাকেই ডুপ্লিকেট করে দিতে পারি। আইডি, নেম, জেন্ডার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে মেজর সিজিপিএ। ওকে, এগুলো আমি আমার মতো করে অ্যালাইন করতে পারবো। ঠিক আছে, এখন if you see যে এখানে যদি এখন আপনি দেখেন যে লাইক কম্বো বক্স টেবিল ভিউ ইজ অলসো এ জেনেরিক ক্লাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হোয়াট ইজ ইনসাইড দ্য কম্বো বক্স? এ লিস্ট, অ্যাকচুয়ালি অবজারভেবল লিস্ট। ওকে, it's a variant of list.
an observable list, which can be observed. Table view is also contains an observable list. But the list of the combo box, ওটা টাইপ ছিল একটা প্রিমিটিভের র্যাপার অথবা স্ট্রিং। নর্মালি তাই থাকে কম্বো বক্সে, তাই না? হয় একটা প্রিমিটিভ ভ্যালু রাখবেন, নিউমেরিক ভ্যালু, অথবা একটা সিঙ্গুলার টেক্সট। সো কম্বো বক্সের লিস্টের টাইপ হয় স্ট্রিং অথবা র্যাপার ইন্টিজার অথবা র্যাপার ফ্লোট, লাইক দ্যাট। কিন্তু টেবিলের যে লিস্ট, ইট ইজ কালেকশন অফ রো। তার মানে টেবিলের লিস্টের টাইপ হচ্ছে আপনার মডেল ক্লাস। কারণ এই ক্ষেত্রে আমার যদি 10টা স্টুডেন্ট থাকে, লিস্টে 10টা আইটেম থাকবে, কিন্তু এক্ষেত্রে আইটেমগুলো হচ্ছে রো, which is nothing but student object, because each row represent your one student. যাবে আপনার এই কম্বো বক্সে যদি 10টা ডিপার্টমেন্ট থাকে, তাহলে কম্বো বক্সের লিস্টে কি আছে? 10টা স্ট্রিং আছে। তো কম্বো বক্সের লিস্টের টাইপ কি? স্ট্রিং। আচ্ছা, এখানে যদি আপনি সেকশন সিলেক্ট করতে বলা হয়, তাহলে এখানে 8টা ইন্টিজার আছে, তাহলে কম্বো বক্সের লিস্টের টাইপ হচ্ছে ইন্টিজার। কিন্তু টেবিল ভিউ এর লিস্টে কি আছে? রো। রো গুলো কি স্ট্রিং না ইন্টিজার? রো গুলো তো স্টুডেন্ট। তাহলে টেবিল ভিউ এর লিস্টের টাইপ হবে মডেল ক্লাসের টাইপ। সো স্টুডেন্ট, প্রোডাক্ট, এমপ্লয়ি, হোয়াট এভার দ্য রো রিপ্রেজেন্ট। ওকে, তাহলে আপনার রোটা তো কোনো না কোনো ক্লাসের অবজেক্ট, তাহলে আপনার লিস্টের টাইপ হচ্ছে সেটা। তাহলে আমাদের টেবিল ভিউ এর যে লিস্ট, সেটার টাইপ হবে, ইন আওয়ার কেস, এই এক্সাম্পলটার জন্য স্টুডেন্ট, হুইচ ইজ স্টুডেন্ট। ওকে, এখন আমরা এফএক্সআইডি এবং হ্যান্ডলার মেথড গুলো দিয়ে ফেলি। তাহলে এই লেভেলগুলোর এফএক্সআইডি লাগবে। হাউ মেনি লেভেলস আর দেয়ার? 7টা। এদের কি এফএক্সআইডি লাগবে? পাসওয়ার্ড একটা লাগবে। কেন লাগবে? জাস্টিফাই করেন। কিন্তু আপনি তো বললেন মনে হচ্ছে লাগবে, এটা আপনাকে বুঝতে পারতে হবে। ওকে, লেভেলগুলোর এফএক্সআইডি লাগবে না। আপনি কোনো লেভেলকে সেট টেক্সট, গেট টেক্সট কিছুই করবেন না। আচ্ছা, বাটন আছে 2টা, বাটনের এফএক্সআইডি লাগবে না? রেডিও বাটনের লাগবে, কিন্তু শুধু বাটনের লাগবে না। হ্যাঁ, এই বাটনের এফএক্সআইডি আপনি কি করবেন? ইউ নিড অ্যান অন অ্যাকশন, এটারও অন অ্যাকশন লাগবে। আপনি ক্লিক করলে যদি বাটনের ওই যে হুভার টুভার করতে চান, তখন লাগবে। সেসব আমরা উই আর নট ডুইং এনিথিং এক্সট্রা, দ্য অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। তাহলে এই রেডিও বাটন 2টা লাগবে। আর কার লাগবে? কম্বো বক্সের লাগবে, ডেট পিকারের লাগবে, আর টেবিল ভিউ এর এফএক্সআইডি লাগবে না। কোথায় লোড করবেন? লোডটা করবেন কার মধ্যে? তাহলে কম্বো বক্সে এফএক্সআইডি কেন লাগে? অ্যাড করতে চান। কোথায় অ্যাড করতে চান? কম্বো বক্সের লিস্টে। তো কম্বো বক্সের এফএক্সআইডি না থাকলে কম্বো বক্সের লিস্টে আপনি কন্টেন্ট অ্যাড করবেন কিভাবে? একইভাবে টেবিল ভিউ এর এফএক্সআইডি না থাকলে টেবিল ভিউ এর লিস্টে আপনি অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করবেন কিভাবে? তাহলে টেবিল ভিউ এর এফএক্সআইডি লাগবে না? ওকে, তাহলে টেবিল ভিউ এর এফএক্সআইডি লাগবে, বাট টেবিল ভিউ also contains table columns. So if you look at the hierarchy here, table view itself is a container which contains the table columns. তাহলে টেবিল কলাম গুলোরও এফএক্সআইডি লাগবে, কারণ আমি ইন্ডিভিজুয়াল কলামে ভ্যালুটা যে বসাবো, কোন কলামে বসাবো, ওই ফিল্ডের ভ্যালুটা ওই কলামে বসাতে হবে। তাহলে কলামেরও তো এফএক্সআইডি লাগবে, তাই না? তাহলে আমি লিস্টে একটা অবজেক্ট যখন অ্যাড করে দিব, টেবিল ভিউ লিস্টে, সেই পুরো অবজেক্টটা রো কে রিপ্রেজেন্ট করে।
কিন্তু ওখানে তো 7টা ফিল্ড আছে। এখন কোন ফিল্ডের ভ্যালু কোন কলামে দিব? আমার 7টা ফিল্ড আছে, 7টা ফিল্ডের ভ্যালু কিন্তু আমি এখানে ইউজও করছি না, আমি 6টা ফিল্ডের ভ্যালু ইউজ করছি। তার মানে আমার লিস্টে যে অবজেক্ট গুলো দেওয়া হলো ওখানে 7টা ফিল্ড আছে, বাট একটা ফিল্ড আই চুজ নট টু শো ইন দ্য টেবিল। তো আমার কলাম আছে 6টা, তাহলে আমাকে একটা ম্যাপিং করতে হবে না যে এই 7টা ফিল্ডের মধ্যে ওই ফিল্ডের ভ্যালুটা ওই কলামে যাবে। এইভাবে 7টা থেকে আমাকে 6টা ফিল্ড চুজ করে কলামের সাথে ম্যাপ করে দিতে হবে। সো উই অলসো নিড এফএক্স আইডি অফ দ্য কলামস। সো লেটস গিভ দ্য এফএক্স আইডি। তাহলে এটার এফএক্স আইডি কি হতে পারে বলেন? Text field. আইডি টেক্সট ফিল্ড। Text field. তো আইডি টেক্সট ফিল্ড, ওকে। এটা কি হতে পারে? এটা নেম টেক্সট ফিল্ড, নেম টেক্সট ফিল্ড। এটা সিজিপিএ টেক্সট ফিল্ড, ওকে। এটা পাসওয়ার্ড, এটা কি টেক্সট ফিল্ড? এটা পাসওয়ার্ড ফিল্ড। Oh, password field. হ্যাঁ, এটা কি হবে? মেজর কম্বো বক্স, মানে একটা রিলেভেন্ট প্রিফিক্স দিয়ে তারপরে দিবেন। সো মেজর কম্বো বক্স। আচ্ছা, তারপরে এটা কি দিতে পারি? ডেট অফ বার্থ বা ডিওবি ডেট পিকার। সো ডিওবি ডেট পিকার। এটা কি দিতে পারি? মেল রেডিও বাটন। আপনাদের মিডে এই ডিজাইনের জন্য 15 মার্ক। কিভাবে? এই ভিউটার জন্য 10 মার্ক, আর এই কোড সেকশনে এফএক্স আইডি হ্যান্ডলার মেথড আপনি বুঝিয়ে দিতে পারতেছেন কিনা ওটার জন্য 5 মার্ক। তাহলে 15 মার্ক হলো সিন বিল্ডার থেকে আসবে, বাকি 85 মার্ক কোথা থেকে আসবে? মডেল ক্লাসের কোড আর কন্ট্রোলার ক্লাসের কোড, এই টোটাল 100 মার্ক। তাহলে এটা হবে ফিমেল, ওকে। এখন টেবিল ভিউ, এই টেবিল ভিউ সিলেক্ট করলে এখানে টেবিল ভিউর নাম কি দিতে পারি? স্টুডেন্ট টেবিল ভিউ। এখন টেবিল কলামগুলোর এফএক্স আইডি দিলে টেবিল কলাম ধরতে হবে আমাকে। সো আইদার ইউ ক্যান ক্লিক হিয়ার অর ইউ ক্যান অলসো সিলেক্ট ফ্রম হিয়ার, ওকে। তো এটার নাম কি দিব? আইডি টেবিল কলাম। ওকে, তারপর একটা নেম টেবিল কলাম, তারপর একটা জেন্ডার টেবিল কলাম, তারপর একটা ডেট অফ বার্থ টেবিল কলাম, তারপর একটা মেজর টেবিল কলাম, and finally CGPA টেবিল কলাম। তাহলে দেখেন টেবিল ভিউ এর লিস্টে কিন্তু আমরা পুরো স্টুডেন্ট অবজেক্টটাই দিয়ে দিচ্ছি, যেখানে 7টা ফিল্ড আছে, কিন্তু তার মানে এই না যে টেবিলে 7টা কলামই থাকা লাগবে। লিস্টে অবজেক্ট গুলো আছে, এখন যে কয়টা ফিল্ডে আমি কলামে দেখাতে চাই সেই কয়টা ফিল্ড আমি ইউজ করব এবং সেই কয়টা কলামের সাথে ম্যাপ করে দিব, ওকে। আমি চাইলে সবগুলো ফিল্ডকেও দেখাইতে পারি, কিন্তু ফিল্ড আছে 7টা, কলাম 8টা, তাইলে তো আর লাভ নাই। তো সেরকম হইলে কি করবেন সেটা পরে আলোচনা করা যাবে। সেরকম রিকোয়ারমেন্ট আপনার থাকতে পারে যে 8 নাম্বার কলামে আপনি ফর এক্সাম্পল আপনি একটা অ্যাভারেজ দেখাইতে চান, হ্যাঁ, বা 8 নাম্বার কলামে হয়তো আপনি বললেন যে একটা তার মেম্বারশিপ ধরেন যে তার কয় সেমিস্টার কমপ্লিট হলো, এটা আপনি 8 নাম্বার কলামে দেখাইতে চান। সো ইটস এ ক্যালকুলেটেড ভ্যালু, এটা কোনো ফিল্ড হিসাবে নাই, কিন্তু আপনি দেখাইতে চান। এরকম যদি হয় তখন আমাদের আরেকটু এক্সট্রা চিন্তা করতে হবে, বাট রাইট নাও উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য অ্যাজ ইট ইজ দ্য অবজেক্ট ইজ দেয়ার, উই আর গোয়িং টু শো ইট ইন দ্য টেবিল, ওকে। all the fields or fewer fields, okay, that's up to us. এখন আমাদের অন অ্যাকশন দিতে হবে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ স্টুডেন্ট বাটন অন অ্যাকশন।
আর এটাতে আমরা কি দিতে পারি, লোড টেবিল ভিউ বাটন অন অ্যাকশন। ওকে, তাহলে আমাদের এফএক্সএমএল ফাইল রেডি। ঠিক আছে, আমরা সবগুলো এফএক্স আইডি দিয়েছি, আমাদের দুইটা হ্যান্ডলার মেথড দরকার দিয়েছি। ওকে, আর ইউ গুড? এখন কাজ কি, নেক্সট কাজ কি? Save it. First save the fxml, so file save and then object controller. তাহলে কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে গেল। নাও ইট বিকাম গ্রিন। এখন কন্ট্রোলার ক্লাসে যদি যাই তাহলে আমাদের এখন আগে এগুলো ইম্পোর্ট করে নিতে হবে। তো এগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা অলরেডি জানি। ওকে, এখন আমার নেক্সট কাজ কি? মডেল ক্লাস আমাদের আগেই রেডি করা আছে না, কন্ট্রোলার এখন আমাদের নেক্সট কাজ কি? আপডেট কন্ট্রোলার করার পরে আমরা প্রথমে কি করি? import করি ইম্পোর্ট করি, সেটা করলাম। ওকে, তারপরে আমরা কি করি? মেথডগুলো বানাবো। নো, বিফোর দ্যাট মেথডগুলোর তো স্ট্রাকচার তৈরি করাই আছে, কোড লিখতে হবে, এটা সবার শেষের কাজ। তার আগে তো আরো কাজ আছে, সেটা কি? আমরা সব error fix করি। আমি তো কোডই লিখি না, এরর হবে কোত্থেকে? এরর ছিল যে ইম্পোর্টের ব্যাপারটা, সেটা করলাম, এখন আর কোনো লাভ নাই। কিন্তু এখন আমাকে ওয়ার্নিং দিচ্ছে না, আপনার কন্ট্রোলার ক্লাসে তো কনস্ট্রাক্টর হয় না। আমার type তার মানে আমাকে এখন জেনেরিক টাইপগুলোকে টাইপ দিতে হবে। তাহলে এখানে জেনেরিক ফিল্ড কি আছে? একটা আমরা অলরেডি জানি, কম্বো বক্স। তাহলে আমার এই কম্বো বক্সের টাইপ কি হবে? লিস্টের টাইপ কম্বো বক্স তো হ্যাঁ লিস্ট হবে এখানে। কি হবে? কেন স্ট্রিং? মেজরের নামগুলো স্ট্রিং। ওকে, সেকশন নাম্বার হইলে, সেকশন নাম্বার কম্বো বক্স হইলে এখানে কি লিখতেন? আইএনটি না, ইন্টিজার, ক্লাস নেম, র্যাপার। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে টেবিল ভিউ। টেবিল ভিউ তো আপনার জেনেরিক ক্লাস, কারণ টেবিল ভিউ অলসো হ্যাজ এ লিস্ট। তাহলে টেবিল ভিউ এর লিস্টের এলিমেন্ট গুলো কি টাইপের? ওই class type-টা স্টুডেন্ট। তাইলে রো, লিস্ট অফ রো। রো গুলো আসলে কি? স্টুডেন্ট ইনস্ট্যান্স। তাইলে এটার টাইপ কি হবে? লিস্টের টাইপ স্টুডেন্ট। ওকে, এখন টেবিল কলাম জেনেরিক, টেবিল ভিউ জেনেরিক, টেবিল কলাম ইজ অলসো জেনেরিক। কেন? এই কলামে আপনি যা দেখাইতে চান সেটা ইন্টিজারও হইতে পারে, স্ট্রিংও হইতে পারে, ফ্লোট হতে পারে, লোকাল রেট হতে পারে। আপনি কোন ফিল্ডকে ম্যাপ করে নিয়ে আসতেছেন এবং সেটাকে কি হিসাবে দেখাতে চান তার উপর এটা ভ্যারি করতে পারে। তাহলে টেবিল কলামটাও তো জেনেরিক। তাহলে টেবিল কলাম ইজ অলসো জেনেরিক। এখন আপনাকে আমি যদি ক্লাস দুটো একটু খুলে দেখাই, টেবিল ভিউ ক্লাস, তো দেখেন এটা একটা জেনেরিক ক্লাস। আমরা বলেই দিলাম আমাদের এই পার্টিকুলার স্টুডেন্ট টেবিল ভিউ এর জন্য এস উইল বি ট্রিটেড অ্যাজ স্টুডেন্ট। ওকে, বা আপনি বলতে পারেন যে এস উইল বি ট্রিটেড অ্যাজ প্রোডাক্ট, যদি আপনি টেবিলে প্রোডাক্ট ইনফরমেশন দেখাতে চান। তা আমরা এই টেবিলের লিস্টে স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করতে চাই, সো বলে দিলাম স্টুডেন্ট। ওকে, নাও কাম টু দ্য টেবিল কলাম। টেবিল কলামে যদি আমরা যাই, নাও ইউ সি ইট হ্যাজ টু জেনেরিক প্যারামিটার, টু জেনেরিক টাইপ। কেন এটা বলতে পারেন? একটু চিন্তা করলেই বলা যাবে। দুইটা টাইপ না, লাইক ইউ নো সার্টেন প্যারামিটারস, দুইটা টাইপ। এগুলো কিন্তু প্যারামিটার না, এগুলো টাইপ, ক্লাসের ভেতরের জেনেরিক টাইপ, যেটাকে আপনি রিয়েল টাইপ দিয়ে রিপ্লেস করবেন।
কিন্তু দুইটা কেন চাচ্ছে? এখানে তো একটা, এখানে তো একটা, টেবিল কলামে তো একটা, কম্বো বক্সও একটা, কিন্তু টেবিল কলামে কেন দুইটা? কারণ প্রথমটা হচ্ছে আপনার সোর্স অফ দ্য কলাম, মানে সোর্স ক্লাস অফ দ্য কলাম। এখন সোর্স ক্লাস তো আপনার স্টুডেন্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে, অর্ডার হতে পারে, তাইলে এটা তো যে কোনো ক্লাসের টাইপই হতে পারে। তাহলে স্যার সোর্স তার মানে ওটা হচ্ছে আমার জেনেরিক এস সোর্স থেকে মডেল ক্লাসেরটাই হবে। ক্লাস, যে ক্লাসের রো আপনি আনতে চান। মানে আপনি যখন কলামে ভ্যালুটা রাখবেন, কলামের ভ্যালুটা তো ওই রো থেকেই আসবে। রোটা কে সেটা আপনি প্রথম প্যারামিটারে বলে দিচ্ছেন, যে রোটা হচ্ছে স্টুডেন্ট অথবা প্রোডাক্ট অথবা এমপ্লয়ি অথবা কম্পিউটার। পরের টাইপটা হচ্ছে যে ঠিক আছে, এই কলামটা যে রো থেকে আসবে সেই রো টাইপ হচ্ছে এস, বা ইন ইউর কেস স্টুডেন্ট। এখন স্টুডেন্টের তো 7টা ফিল্ড আছে। এখন এই কলামে আমি যেটা রাখবো সেটার টাইপ কি হবে? সেটাও তো যে কোনো কিছুই হইতে পারে। তো সেটা তো আর এটা আর এটা তো আর এক না, ভিন্ন একটা টাইপ হবে। তাইলে স্টুডেন্ট ক্লাসের যে ফিল্ড সেগুলো ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, লোকাল ডেট হতে পারে। তাহলে এখানে সেইগুলোর কিছু একটা হবে। তাহলে এমন না যে একটা টাইপ দিয়ে দিলেই সব হয়ে গেল। এখানে রোর টাইপটা যা খুশি হতে পারে, আবার রোর ফিল্ড থেকে ওই কলামে যা রাখবেন সেটার টাইপও যা খুশি হতে পারে, কিন্তু দুইটা কিন্তু একই হবে না। এই জন্য দুইটা, যেহেতু দুইটা আলাদা টাইপ হবে, এই জন্য দুইটা জেনেরিক প্যারামিটার। কিন্তু কম্বো বক্সে স্ট্রিং দিলে সবই স্ট্রিং, স্ট্যাকে যদি স্ট্রিং দেই সবই স্ট্যাক, সবই স্ট্রিং। ওখানে যেখানে যেখানে স্ট্যাকে এস ছিল সবই স্ট্রিং হয়ে যাবে, বা স্ট্যাকে যদি ইন্টিজার দেই যেখানে যেখানে এস ছিল সব ইন্টিজার হয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে, ক্লাসের কোডের মধ্যে যেখানে যেখানে এস আছে সেখানে স্টুডেন্ট হবে, আর যেখানে যেখানে টি আছে সেখানে ধরেন লোকাল ডেটের জন্য, কলামের জন্য হইলে লোকাল ডেট হবে। মেক সেন্স? তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি? তাহলে টেবিল কলামে অফকোর্স, তাহলে একটা জিনিস বোঝা গেল, টেবিল ভিউয়ের যে টাইপ, টেবিল কলামের প্রথম প্যারামিটার ওইটাই হবে, প্রথম টাইপটা ওইটাই হবে। তাহলে আমাদের টেবিল ভিউয়ের টাইপ যেহেতু স্টুডেন্ট, তাহলে আমার এই টেবিল কলামে অবশ্যই প্রথমটা স্টুডেন্টই হবে। ওকে, তাহলে টেবিল কলামে স্টুডেন্ট। এখন এই কলামে আমি কি রাখতে চাই? আইডি। তাহলে এটার টাইপ কি হতে পারে? এস বললেন স্টুডেন্ট, কি হবে? ইন্টিজার বলতে পারেন। কিন্তু আমি স্ট্রিং হিসাবে নেই, টেক্সট থেকে তো স্ট্রিং হিসাবেই আসে নাম্বারগুলো। আপনি তো ফিল্ড থেকে নিচ্ছেন, হ্যাঁ, এখানে ফিল্ড থেকে নিচ্ছেন। বাই ডিফল্ট আপনি এই টেবিল কলামে কিন্তু আপনি টেবিল ভিউয়ের লিস্ট থেকে ডাটা পুল করতেছেন। খেয়াল করেন, ইউ আর নট পুলিং ডাটা ফ্রম টেক্সট ফিল্ড, ইউ আর পুলিং ডাটা ফ্রম দ্য লিস্ট of the table view which contains student objects. না, which contain student objects in your table view. তাহলে স্টুডেন্ট অবজেক্ট থেকে আপনি ডাটা পুল করতেছেন ফর দ্য কলাম। তাহলে আমার স্টুডেন্ট অবজেক্টস এর ফিল্ড এখানে যে ডেটা মানে ডেটা টাইপ, টাইপ ওটা এখানে হইতে হবে। যদি ওই টাইপ হিসাবেই রাখতে চান, হ্যাঁ, you may choose to keep it as a different type also. টিপিক্যালি হচ্ছে ওইটাই রাখতে চাই। ওকে, তাহলে এখানে কি হবে? কিন্তু আমি যখন স্টুডেন্ট ফিল্ডটা ডিক্লেয়ার করছিলাম তখন তো আমি ছোট হাতে ইন্ট দিয়েছি। বাট র‍্যাপার ক্যান রিপ্রেজেন্ট, র‍্যাপার হচ্ছে অবজেক্ট ইকুইভ্যালেন্ট অফ প্রিমিটিভ। আমরা দেখি নাই val1 = 12, val1 কি ছিল? ইন্টিজার অবজেক্ট। তাহলে ওকে, তো এখানে কি হবে? স্টুডেন্ট কমা, এটা আপনি নেম সো স্ট্রিং হিসাবে রাখতে চান। মেজর ইজ অলসো স্ট্রিং, কম্বো বক্স থেকে না কোত্থেকে কি ওইটা দেখারই দরকার না, আমার ফিল্ডের টাইপ কি মেজর স্ট্রিং। তাহলে আমি এখানে লাইকলি যে স্ট্রিং হিসাবেই রাখবো। এখন লাইকলি কথাটা বলছি কেন, আপনি কর্ম হিসাবে রাখতে পারেন যদি সেটা কনভার্টেবল হয়, কনভার্টেবল না হলে আবার পারবেন না। তাহলে আপনি যে কোনো কিছুকে স্ট্রিং হিসাবে রাখতে পারেন। কেন? স্ট্রিং থেকে কনভার্টেবল।
every class inherit to string from object class. So every class can be converted to string. তার মানে আপনি সবগুলোই স্ট্রিং দিয়ে দিতে পারেন শেষের সেকেন্ড টাইপটা। তার মানে কলামে সবগুলো স্ট্রিং হিসাবে দেখাবে, ফিল্ড থেকে ইন্টিজার হিসাবে এনে আইডি কে স্ট্রিং হিসাবে দেখাবে, নেম কে স্ট্রিং হিসাবে এনে স্ট্রিং হিসাবে দেখাবে, লোকাল ডেট কে লোকাল ডেট হিসাবে এনে স্ট্রিং হিসাবে দেখাবে। সো ইউ ক্যান ডু দ্যাট। So you may show it as a different type in the column from the actual field type if it is convertible to that type. Okay, if it is not, তাহলে পারবেন না। But standard practice কি, যা আছে তাই রাখি, সমস্যা কি আমার? Okay, এটা কি হবে? Major student asking. এটাই হবে। Okay. স্টুডেন্ট স্ট্রিং, এটা কি হবে? জেন্ডার। ওকে, এটা কি হবে? এটা হবে ফ্লোট। র্যাপার, এটা এটা লোকাল ডেট টাইপ ছিল। লোকাল ডেট। তো লোকাল ডেট এখন আবার আপনাকে ইম্পোর্ট করা লাগবে। রেডিও বাটন তো জেনেরিক না। তাহলে এই যে বুঝে জেনেরিক টাইপ গুলোকে রিজলভ করা, এটার জন্য আপনার একটা মার্ক থাকতে পারে। তাই যে এই যে 85 মার্কস ফ্রম কোর, এইটা কিন্তু ব্রেকডাউন থাকবে অনেক। ওকে, যেমন আপনি মডেল ক্লাসের ফিল এবং স্ট্যান্ডার্ড মেথড, মানে গেটার সেটার টু স্ট্রিং, ওকে, কনস্ট্রাক্টর, এগুলোর জন্য একটা মার্ক। মডেল ক্লাসে একটা আমরা কাস্টম মেথড দিতে পারি। কাস্টম মেথড কিরকম হয়? যেমন ম্যাট্রিক্স ক্লাসে কি ছিল? শো ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এগুলো ম্যাট্রিক্স ক্লাসের স্ট্যান্ডার্ড মেথড না, কাস্টম মেথড। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বানিয়েছেন, মানে অটো জেনারেটেড মেথড না। তাইলে একটা কাস্টম মেথড আপনাকে মডেল ক্লাসে লিখতে বলবো, ওটার জন্য একটা মার্ক থাকবে। এরপরে কন্ট্রোলারে এসে এই যে আপনি জেনেরিক টাইপগুলোকে রিজলভ করলেন, ঠিকঠাক মতো পারলেন কিনা, এটার জন্য একটা ছোট মার্ক থাকবে। এগুলো সব 5 মার্ক 10 মার্ক এই টাইপের। এরপরের কাজ কি? তাহলে আপনি প্রথমে ইম্পোর্ট করলেন, তারপরে জেনেরিক টাইপগুলোকে ফিক্স করলেন। নেক্সট ওয়ার্ড, তার আগে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে যে লোড হওয়ার সময় কি করে রাখতে চান সেটা। কম্বো বক্সের আইটেমগুলো অ্যাড করা, আপনি তো চান যে লোড হইলেই মেজর কি কি আছে দেখা যাবে, তো এটা কে করবে? এটা তো লোড হওয়ার সময় ইনিশিয়ালাইজ কে করতে হবে, তাহলে ইনিশিয়ালাইজটা লিখতে হবে। তো ইনিশিয়ালাইজ লেখার জন্য আপনার একটা মার্ক থাকবে। তাহলে এইটার ইনিশিয়ালাইজ আপনাকে কি কি করতে হবে বলেন তো? অলসো আপনি যখন রেডিও বাটন আনেন, they are not mutually exclusive, so you have to make them mutually exclusive. চেক বক্স থাকলে সেটা করতে হতো না। তো এটা কেন করতে হবে? কেন এটা বাই ডিফল্ট মিউচুয়াল এক্সক্লুসিভ থাকে না বলেন তো দেখি। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন না বুঝেন নাই? বুঝেন নাই কে কে? দেখি একটু হাত তোলেন। কোশ্চেনটা বুঝেন নাই কে কে? ওকে, কোশ্চেনটা হলো যে আমার যদি চেক বক্স থাকে যে হোয়াট ল্যাঙ্গুয়েজেস ইউ নো, জাভা, পাইথন, সি, সি প্লাস প্লাস, সি শার্প, রুবি, হাবিজাবি, অনেকগুলো নাম আছে। চেক বক্স, আপনি কি মাল্টিপল সিলেক্ট করতে পারেন না? সো মাল্টিপল সিলেকশন অ্যালাউড, দে আর নট মিউচুয়াল এক্সক্লুসিভ। কিন্তু আপনাকে যদি জেন্ডার সিলেক্ট করতে বলা হয়, ওখানে তো চেক বক্স নিশ্চয়ই থাকবে না, আপনি একই সাথে মেল ফিমেল তো হতে পারবেন না। তাহলে ওখানে রেডিও বাটন থাকবে যে মেল ফিমেল। ওকে, তো এখন এই মেল ফিমেল তো মিউচুয়াল এক্সক্লুসিভ লজিক্যালি আমরা জানি, কিন্তু আপনার এই এফএক্সএমএল এদেরকে বাই ডিফল্ট মিউচুয়াল এক্সক্লুসিভ করে রাখে না। প্রশ্নটা হলো করে রাখলে কি সমস্যা? আলটিমেটলি তো এটা মিউচুয়াল এক্সক্লুসিভই হবে। তাহলে আমাকে কেন করতে হচ্ছে অ্যাজ এ প্রোগ্রামার? দ্যাট ইজ দ্য কোশ্চেন। অফকোর্স দেয়ার ইজ এ ভ্যালিড রিজন ফর দ্যাট, কিন্তু আপনাকে সেটা বুঝতে পারছেন কেন? কারণ হলো আমি 2টা রেডিও বাটন আনলাম জেন্ডার সিলেকশনের জন্য,
ধরেন আরো 3টা রেডিও বাটন আনলাম, যে আপনি বাংলা মিডিয়াম না ইংলিশ ভার্সন না ইংলিশ মিডিয়াম হ্যাঁ, ওটা তো থেকে আসছেন। change করতে পারবে। তাইলে আমার টোটাল রেডিও বাটন কয়টা? 5টা। বাই ডিফল্ট থাকলে 5টা মিউচুয়াল এক্সক্লুসিভ হতো, কিন্তু সেটা তো নট দ্য কেস। আমি জানি এই দুইটার মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে মেল ফিমেল, আর বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন এন্ড ইংলিশ মিডিয়াম, এই 3টার মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে। তা আমি যখন রেডিও বাটন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতেছি একের পর এক, ও বুঝবে কি করে কাদের কাদের মধ্যে গ্রুপিং হবে? কাজে আমাকে গ্রুপিং করে ওকে ওকে একটা বাটন গ্রুপ ইমপ্লিমেন্ট করতে, মানে ডিক্লেয়ার করে বলতে হবে যে এই 2টা রেডিও বাটন এই বাটন গ্রুপের, আর এই 3টা রেডিও বাটন এই বাটন গ্রুপের। তাহলে এইভাবে আমি কাজটা ইনিশিয়ালাইজে করতে পারি, টু মেক দ্যাট লোড হওয়ার সময় তার মিউচুয়াল এক্সক্লুসিভ হয়ে থাকবে। তাহলে আমার কম্বো বক্সে পপুলেট করা, রেডিও বাটনগুলোকে মিউচুয়াল এক্সক্লুসিভ করা, এন্ড অলসো টেবিলটাকে কনফিগার করা। ওই যে আমি বললাম যে এখানে আমি বলেছি, খেয়াল করেন, এই টেবিলগুলো আজকে শেষ করব। এখানে আমি বলেছি যে আমার এই কলামে কি হবে বলেন। এখানে আমি এই 21 নাম্বার লাইনে আমি কি মিন করতে চাচ্ছি, যে মেজর টেবিল কলামে যে ভ্যালুটা থাকবে সেটা একটা স্ট্রিং, এবং সেটা স্টুডেন্ট ক্লাসের ফিল্ড থেকে আসবে। এটাই বোঝাচ্ছে না? থিঙ্ক এগেন, যে মেজর টেবিল কলামে যে ভ্যালুটা শো করা হবে, আলটিমেটলি দ্যাট উইল বি এ স্ট্রিং, and that value will come from a field of student object. এটা তো আমরা বুঝি নাকি? আর প্রশ্ন হলো স্টুডেন্ট অবজেক্টে 10টা স্ট্রিং আছে, কোন স্ট্রিং থেকে আসবে? আহা, আপনি বলতেছেন স্ট্রিং হিসাবে আসবে, স্ট্রিং হিসাবে আমি শো করব, স্টুডেন্ট ক্লাস থেকে আসবে। কোন ফিল্ড থেকে আসবে? নাম আছে তো field এর। মেজর রিলেটেড আছে এটা তো কলামের নাম, আপনি মিলায়ে নাম দিছেন বলে। আপনি তো এটা বলতে পারতেন কলাম 3, কলাম 4, কলাম 5। এফএক্স আইডি তো দেওয়া আছে এফএক্স আইডি তো ধরুন কলাম 4। এখানে আপনি মেজর টেবিল কলাম না বলে বলতেছেন যে টেবিল কলাম 4, এটাই আপনার এফএক্স আইডি। এখন টেবিল কলাম 4 এর ভ্যালুটা স্ট্রিং হিসাবে দেখাবেন, ভালো কথা, কিন্তু স্টুডেন্ট ক্লাসের কোন ফিল্ড থেকে আসবে? স্টুডেন্ট ক্লাসের ভিতরে তো স্টুডেন্ট ক্লাসের ফিল্ডগুলোর নাম আছে। 5টা ফিল্ড স্ট্রিং আছে ওখানে, কোন স্ট্রিং থেকে আসবে? আপনার নেমও স্ট্রিং, আপনার মেজরও স্ট্রিং, আপনার জেন্ডারও স্ট্রিং, আপনার অ্যাড্রেস স্ট্রিং, আপনার ইমেল স্ট্রিং। যান আপনি ধরে নেন ওখানে 5টা স্ট্রিং আছে, কোন ফিল্ডের ভ্যালুটা এই কলামে দেখাবেন? ফিল্ডগুলোর তো নাম আছে। নাম বলেন কোনটা দেখাবেন এখানে, ও বুঝবে কি করে? এটা আপনি বলতেছেন অটোমেটিক তো এটা লোড হবে, গেটার সেটার আপনি কিছু ইউজ করবেন না, অটোমেটিক লোড হবে। তাহলে অটোমেটিক লোড কম্বো বক্সে অটোমেটিক লোড হয় না? কম্বো বক্সের লিস্টে আপনি যা দিয়ে দেন, ভিউ করার সময় কি আপনি গেটার সেট, আপনি কি কোনো কোড লেখেন? আপনার কাজ হলো লিস্টে অ্যাড করে দেওয়া, অটোমেটিক কম্বো বক্সে সেটা লোড হয়ে থাকে। তাহলে আমি টেবিল ভিউ এর লিস্টে অবজেক্ট অ্যাড করে দিলেই টেবিলে অলরেডি রো গুলো থাকবে। তাহলে কলামকে তো বুঝতে হবে যে আমি কোন ফিল্ড থেকে আনবো। তাহলে আমার প্রত্যেকটা কলামকে ধরে ধরে এইটা স্পেসিফাই করে দিতে হবে যে এই মেজর টেবিল কলামের জন্য স্টুডেন্ট ক্লাসের অমুক ফিল্ডের ভ্যালুটা স্ট্রিং হিসাবে দেখাবো। তো এই অমুক ফিল্ডের ভ্যালুটা যে আমি দেখাবো, এটা তো আমাকে বলতে হবে, এটাও আমাকে ইনিশিয়ালাইজে বলতে হবে। বুঝতে পারছেন? তাহলে যে ইনিশিয়ালাইজে আপনার কিছু কাজ আছে, ইনিশিয়ালাইজ মেথডটা লেখার জন্য একটা মার্ক থাকবে, হ্যাঁ। তারপর আপনার যদি 2-3টা হ্যান্ডলার মেথড থাকে তাদের জন্য মার্ক থাকবে। ইনপুট আপনাকে একটা ভ্যালিডেট করতে হবে, যে কোনো একটা ইনপুট আপনাকে আমরা ভ্যালিডেট করতে বলবো, সেটা আপনি নিউ করার সময় ভ্যালিডেট করে দেখতে হবে ওই ইনপুটের ভ্যালিডেশনটা হচ্ছে কিনা। না হইলে আপনি বলবেন যে এটা অ্যাড করা যাবে না, এই ইনপুটটা ইনভ্যালিড। আর যদি ভ্যালিডেশন পাস করে তখন আপনি নিউ স্টুডেন্ট করে অ্যারে লিস্টে অ্যাড করবেন। এখন ভ্যালিডেশনটা কি হবে এটা তো আমরা জানি না, এটা কোশ্চেন আপনি পাবেন, ঠিক আছে? বাট আমরা এগুলো আলোচনা করব ক্লাসে, যে কিভাবে ভ্যালিডেশন। তো আমরা বলেছি, মুখে বলেছি ভ্যালিডেশন কি হতে পারে। হ্যাঁ, আমরা এখন কুইজে চলে যাই।